আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আলোচনার বিষয় যুদ্ধের আদেশ। মহান আল্লাহ তাআলা যেই কারণে যেই অপরাধগুলো করলে অমুসলিম কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, সেই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন করে আপনাদের কাছে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস স্পষ্টভাবে পৌঁছাতে পারি এবং আপনারা শুনে যাতে উপকৃত হতে পারেন এবং আপনাদের জ্ঞান বৃদ্ধি হতে পারে। এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এত দামি গ্রন্থ যা কল্পনার বাহিরে। সেটার এক্সাম্পল হিসেবে একটি উদাহরণ আমি আপনাকে যদি বলি যে জিনিস যত দূরে সেই জিনিস আনতে ততটাই বেশি পারিশ্রমিক লাগে এবং বেশি টাকা লাগে। যেমন কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায়, তার যেই টাকা ভাড়া লাগবে, কেউ যদি এখান থেকে পাকিস্তান যায়, তার যেই টাকা ভাড়া লাগবে তার থেকে বেশি ভাড়া লাগবে যদি কেউ সৌদি আরবে যায়। ঠিক একইভাবে দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য আপনি এই মাথার থেকে ওই মাথা যেতে পারেন, এটুকুই আপনার মধ্যে সীমাবদ্ধ, এর বেশি আপনি পারবেন না। আপনি এই সৌরজগতের ভিতরে যেমন মঙ্গল গ্রহ বা বৃহস্পতি গ্রহতে যদি কেউ থাকে, আপনি রকেট দিয়ে সেখান থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু মহা আকাশে মহাশূন্যে অর্থাৎ আরশে আজিমে মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে একটি আয়াত বা একটি হাদিস কেউ লক্ষ কোটি টাকা খরচ করে আনতে পারবে না। সেই হিসেবে পবিত্র কোরআন যেহেতু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, লহে মাহফুজ থেকে এসেছে, এটি এর প্রত্যেকটা আয়াতের যে মূল্য তা আমরা কল্পনাও করতে পারবো না। সেই মূল্যবান আয়াত, সেই মূল্যবান কথা কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে দিয়েছেন একমাত্র শুধুমাত্র আমরা যেন মহান আল্লাহ তাআলাকে চিনি, বুঝি এবং তারই কাছে আমরা ফিরে যেতে পারি। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যে ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা অনুযায়ী আমরা যদি আল্লাহর পাঠানো কিতাব বিশ্বাস করি, স্বীকার করি এবং মেনে চলি, তাহলে অবশ্যই আমরা জান্নাতে আবার যেতে পারবো। কারণ আদম আলাইহিস সালাম যখনই ভুল করেছিল এবং তাকে শাস্তি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছিল এবং বলেছিল, আজ থেকে শয়তান এবং তোমরা উভয় উভয়ের শত্রু, তোমরা উভয় উভয়ের প্রকাশ্য শত্রু। অর্থাৎ আদম আলাইহিস সালাম সে ছিলেন মানুষ এবং যে ইবলিশ বিতাড়িত শয়তান তিনি ছিলেন একজন আগুনের তৈরি জিন। তিনি তার অন্তরের কাছে, তার নফসের কাছে ধোঁকা খেয়ে সে কাফের পরিণত হয়েছে। ঠিক সে যখনই কাফের হয়ে গেছে, আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে এবং অহংকার বশত আল্লাহ তাআলার সাথে তর্ক করার কারণে, তখন আল্লাহ তাআলা তাকে কাফের ঘোষণা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করলো। তখন এই ইবলিশ ওয়াদা করেছিল যে যার কারণে আমি আজ শয়তানে পরিণত হলাম, যার কারণে আমি কাফের হয়ে গেলাম, সেই আদম আলাইহিস সালামকে আমি দেখে নিব। তখন আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিশ শয়তান কিছু পাওয়ার নিয়েছিল। সেটি হলো, ইবলিশ বলেছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হোক। মহান আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন। এবং এই হায়াত সে পাওয়ার পরে সে নিজেকে আরও বেশি পাওয়ারফুল মনে করলো এবং সে বলে ফেললো যে তোমার অধিকাংশ বান্দাকেই শুকরগুজার পাবে না, অধিকাংশ বান্দাকে তুমি শুকরগুজার পাবে না, আর আমি
তোমার বান্দার চতুর্দিকে এসে ধোঁকা দিবে এবং প্রত্যেককেই জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করব। অধিকাংশ মানুষই সে জাহান্নামি করবে এই ওয়াদা আল্লাহ তাআলার সাথে দিয়েছিলেন। এখন আমরা এখান থেকে যেই বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। তাহলে এখান থেকে ইবলিস শয়তানের কথা থেকে বোঝা যায় যে আমরা যখন আল্লাহ তাআলার নিয়ামত খাবো, আল্লাহ তাআলার নিয়ামতে আমরা যখন পরিতৃপ্ত হব, তখন আমাদেরকে অবশ্যই শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার জন্য শুকরিয়া করতে হবে এবং কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে সমস্ত আদেশ নির্দেশ করেছেন সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করতে হবে। ভুলবশত যদি কোনো কিছু আমরা না মানি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না। তবে আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ছেড়ে দেই, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জবাবদিহি নিবেন। আমাদের আলোচনার বিষয় হলো যুদ্ধের আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন যুদ্ধের আদেশ দিয়েছেন, কি কারণে দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে আমরা যুদ্ধ করতে পারি কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিভিন্ন আয়াতে বলেছেন যে তোমরা কাফের প্রধানদের সাথে যুদ্ধ করো। সূরা মায়দায় যুদ্ধের আলোচনা ভরপুর। তারপরে সূরা আনফালের মধ্যে যুদ্ধের আলোচনা আছে, বিভিন্ন সূরার মধ্যে যুদ্ধের আলোচনা আছে। তো আমরা সহিহ হাদিস এবং পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিসের আলোকে আমরা আলোচনা করব যুদ্ধের আদেশ সম্পর্কে। তো প্রথমে আমরা ভূমিকা স্বরূপ একটি আয়াত নিচ্ছি, সেটি হচ্ছে সূরা তওবার 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, বলো তোমাদের পিতা পুত্র ভ্রাতা এবং স্ত্রী ও আত্মীয়গণ, অর্জিত ধনরাশি এবং সেই ব্যবসা বাণিজ্য তোমরা যার অচল হয়ে যাওয়ার ভয় করো এবং প্রিয় বাসস্থান সমূহ অর্থাৎ ঘরবাড়ি যদি তোমাদের নিকট আল্লাহ ও তার রসুল ও আল্লাহ রাস্তায় জিহাদ থেকে অর্থাৎ জিহাদের অপেক্ষায় অধিক প্রিয় হয়, অধিক ভালোবাসো, তাহলে আল্লাহ আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। বস্তুত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কাফেরদেরকে আল্লাহ তাআলা প্রথমে তো হুঁশিয়ার করে দিলেন, হুঁশিয়ার করে বললেন যে যদি আল্লাহ এবং রাসূলের থেকে তোমাদের পিতা পুত্র ভাই স্ত্রী আত্মীয়গণ এবং অর্জিত ধন সম্পদ এবং সেই ব্যবসা বাণিজ্য যা তোমরা অচল হয়ে যাওয়ার ভয় করো তাই যদি প্রিয় হয় এবং তোমরা যেই বাসস্থানে থাকো, যেই বাড়ি ঘরে থাকো, সেই বাড়িঘর যদি আল্লাহ এবং রাসূলের থেকে বেশি প্রিয় হয়, যদি তোমাদের নিকট আল্লাহ তার রাসূলের রাস্তায় জিহাদ অপেক্ষায় অধিক প্রিয় হয়, এখানে বলা হচ্ছে জিহাদ অপেক্ষায় অধিক প্রিয় হয়। এক নম্বর বলছে আল্লাহ এবং রাসূল, তিন নম্বর হচ্ছে হলো জিহাদ। অর্থাৎ এই যে যত ধন দৌলত আছে, তোমাদের পিতা আছে, পুত্র আছে, ভাই আছে, স্ত্রী আছে, আত্মীয়গণ আছে, অর্জিত ধন সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে এবং ঘর বাড়ি আছে, তাহলে এখানে হিসাব করলে দেখা যায় পিতা পুত্র ভাই ৩, স্ত্রী ৪, আত্মীয়গণ ৫, অর্জিত ধন সম্পদ ৬, ব্যবসা বাণিজ্য ৭ এবং অচল, এইগুলো তোমরা অচল হয়ে যাওয়ার ভয় করো এবং বাসস্থান ঘর বাড়ি, এই ৮টা জিনিসকে যদি তোমরা আল্লাহ এবং রাসূল এবং জিহাদের অপেক্ষায় অধিক প্রিয় মনে করো বা অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। বস্তুত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করবেন না। তাহলে আমরা একবার এই আয়াতের শেষে যেই বিষয়টা আল্লাহ তাআলা বললেন যে যারা সত্যত্যাগী সম্প্রদায় তাকে আল্লাহ সৎপথ দেখাবে না। তাহলে সত্যত্যাগী অর্থাৎ সত্য কি? পবিত্র কোরআন হচ্ছে মহাসত্য, সহিহ হাদিস হচ্ছে মহাসত্য। কেউ যদি এই পবিত্র কোরআনের বাণী অর্থাৎ পবিত্র কোরআনের এই সত্য বাণী যদি কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে এবং সহিহ হাদিসের কথাগুলো যদি কেউ অসত্য মনে করে, মিথ্যা মনে করে, অবিশ্বাস করে, অমান্য করে,
তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ প্রদর্শন করবেন না। এ হলো ১ নম্বর শর্ত। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর গণরা যে তাফসীর করেছে, তো সেটি হলো এই আয়াতে উপরোক্ত বিষয়ে বড় তাকদীরের সাথে বর্ণনা করা হয়েছে। শব্দটি বহুবচনমূলক বিশেষ, এর অর্থ সেই নিকটতম আত্মীয় স্বজন যাদের সাথে দিন রাত বাস করে মানুষের জীবন অতিবাহিত হয়। অর্থ নিজের আত্মীয় স্বজন ও স্বগোত্রের লোকজন। অর্থ হলো উপার্জন করা লাভের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় ব্যবসাকে বলা হয়। অচল হওয়াকে বলা হয়। অর্থ পণ্য মজুদ থাকে কিন্তু ক্রয় বিক্রয় হয় না। পণ্য মজুদ থাকে কিন্তু ক্রয় বিক্রয় হয় না, কিংবা পণ্যর প্রয়োজন সময় পার হয়ে গিয়েছে যার কারণে লোকের কাছে তার চাহিদা থাকে না। এ থেকে উদ্দেশ্য হলো সেই বাসস্থান বা ঘর বাড়ি যা মানুষ শীত গ্রীষ্ম ও ঝড় বৃষ্টি কষ্টে শত্রু ও হিংস্র প্রাণীর আক্রমণ হতে বাঁচায় ও আশ্রয় নেয়ার জন্য ইজ্জত রক্ষা করে বসবাস করা এবং নিজ সন্ততির হেফাজতের জন্য তৈরি করে থাকে। এই সমস্ত জিনিস ও স্ব স্থানে অত্যন্ত প্রয়োজনীয়। এ সবের গুরুত্ব ও উপকারিতাও অনস্বীকার্য। মানুষের হৃদয়ে এসবের ভালোবাসা ও প্রকৃতিগত ভালোবাসা এবং যা নিন্দনীয় নয়, কিন্তু এসবের ভালোবাসা যদি আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা থেকে অধিক হয় এবং তা আল্লাহর রাস্তায় জিহাদে বাধা সৃষ্টি হয়, তাহলে এ কথা আল্লাহর নিকট কঠিনভাবে অপছন্দনীয় এবং তার অসন্তুষ্টির কারণ। আর এ কাজ এমন অবাধ্যতা যার কারণে মানুষ আল্লাহর হিদায়াত হতে বঞ্চিত হতে পারে। যেমন আয়াতে শেষাংশে হুমকিমূলক শব্দ থেকে এ কথা স্পষ্ট হয়েছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এই বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জান ছাড়া সমস্ত বস্তু থেকে অধিক প্রিয়। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমি কারো নিকট তার জান থেকে প্রিয় না হয়েছি ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এখন আপনি আমার জান থেকেও প্রিয়। তিনি বললেন, হে উমর, এখন তুমি পূর্ণ মুমিন। সহিহ বুখারী কসম ও নজর অধ্যায়। এক তৃতীয় বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কসম যার হাতে আমার প্রাণ। তো এই বিষয়ে মহান আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান ও তাদের মাল, এর বিনিময়ে যে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, কখনো হত্যা করে এবং কখনো নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। আল্লাহ চাইতে নিজের ওয়াদা অধিক পালনকারী আর কে আছে? তো সুতরাং তোমরা আনন্দ করো তোমাদের সে সওদার জন্য যা তোমরা তার সাথে করেছ, আর তা হলো বিরাট সাফল্য। তারা তাকওয়াকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজাদার, রুকুকারী, সিজদাকারী, ভালো কাজের আদেশদাতা, মন্দ কাজের বাধা প্রদানকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী। এসব গুণে গুণান্বিত মুমিনদেরকে আপনি খোঁজ খবর শুনিয়ে দিন। সূরা তওবা ১১১ থেকে ১১২ নম্বর আয়াত। তাহলে আমরা এই আয়াত থেকে
যেই বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারি সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাত দিব, জান্নাতের বিনিময়ে আমি তাদের জান ও মাল কিনে নিয়েছি, ক্রয় করেছি। তাহলে তাদের আরও কিছু কাজ আছে, তারা তাদের জান ও মাল, যেমন তারা যুদ্ধে তাদের জান দিবে অথবা কাফেরদের জান নিবে, এলো এক নম্বর। তারপরে তারা তাদের আরও কিছু সৎ কাজ আছে, তারা ইবাদতকারী, আল্লাহর প্রশংসা করবে। এক হলো আল্লাহর ইবাদত করবে, দুই হলো আল্লাহর প্রশংসা করবে, তিন নম্বর হলো রোজা, রোজা অর্থাৎ সিয়াম পালন করবে, রুকুকারী অর্থাৎ সলাতে রুকু করবে, সিজদাকারী অর্থাৎ সলাতে সিজদা দিবে, এবং ভালো কাজের আদেশদাতা, তারা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের বাধা প্রদান করবে, অর্থাৎ তারা যে কোনো মন্দ কাজে বাধা প্রদান করবে, যদিও এই বাধা প্রদান করার কারণে তাদের জীবন চলে যায়, যদিও তাদের এই বাধার প্রদান কারণে তারা কাফেরদের শত্রু হয়ে যায়, এবং পরিশেষে যদি তারা কাফেররা যদি বেশি কঠোর হয় তাহলে তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আল্লাহর নির্ধারিত এই সীমারেখা হেফাজতকারী, অর্থাৎ আল্লাহর নির্ধারিত সীমারেখা কাকে বলে? আল্লাহর নির্ধারিত সীমারেখা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসে যে আদেশ নির্দেশ আছে সেগুলো মেনে চলার নাম হচ্ছে সীমার মধ্যে থাকা। আর যেগুলো, যে ব্যক্তি কোরআন এবং হাদিসকে অমান্য করবে, অর্থাৎ কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো ইবাদত করবে বা করার চেষ্টা করবে, সেটাই হবে সীমালঙ্ঘনকারী, যেটাকে বেদাত বলা হয়। বেদাত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত, আর শিরক হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসকে অমান্য করা, অমান্যকারী, অর্থাৎ বেদাত এবং শিরক ভয়ানক পাপ। কেউ যদি বেদাত করে তার তার ঠিকানা যেমন জাহান্নাম, কেউ যদি শিরক করে তার ঠিকানাও তেমন জাহান্নাম। অতএব এই ভয়ানক পাপ থেকে আমরা বেঁচে থাকবো। তো এই বিষয়ে সহিহ বুখারীর হাদিস 2782 নম্বর হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সলাৎ আদায় করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কিছু জিজ্ঞেস না করে আমি চুপ রইলাম। আমি যদি আরও বলতাম তবে তিনি আরও অধিক বলতেন। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলো পেলাম, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কোন জিনিসগুলো, কোন ইবাদতগুলো উত্তম, সেই বিষয়ে আমরা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে সময় মতো সালাত আদায় করা, এক নম্বরে সময় মতন সালাত আদায় করা, দুই নম্বর হচ্ছে হলো মাতা পিতার সঙ্গে সদাচরণ করা, এবং তিন নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। তাহলে আমরা এই হাদিসটিতেও জিহাদ সম্পর্কে আলোচনা পেলাম, যে আমরা যদি সময় মতন সলাত আদায় করি, সময় বাপ মার সাথে সদাচরণ করি এবং জিহাদ করি, এই তিনটি হলো আল্লাহ তাআলাকে সর্বোত্তম, মানে সব থেকে উত্তম কাজ হলো এই তিনটি কাজ। জিহাদ ও যুদ্ধের ফজিলত। জিহাদ এবং যুদ্ধ করলে অবশ্যই ফজিলত আছে। সেই ফজিলতের বিষয়ে সহিহ বুখারীর 2783 নম্বর হাদিসে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। জিহাদ এবং নিয়াত দুইটা জিনিস। মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। যখন তোমাদের জিহাদের ডাক দেওয়া হয় তখন বেরিয়ে পড়ো। 2784 নম্বর হাদিসে এসেছে বুখারী শরীফ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসুল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। অর্থাৎ মা আয়েশা তিনি বলতেছেন যে, হে আল্লাহর রসুল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, তবে কি আমরা জিহাদ করব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ। মকবুল হজ কাকে বলে? মকবুল হজ অর্থাৎ কবুল হজ, যেটি আমরা পুরুষেরা করে থাকি।
মকবুল হজ হচ্ছে নারীদের জন্য উত্তম জিহাদ। নারীদের এখান থেকে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে জিহাদ করার আদেশ দেননি, বা রসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে যুদ্ধ করার আদেশও দেননি। তিনি বলেছেন তোমাদের জন্য জিহাদ জিহাদ বা যুদ্ধ হচ্ছে হলো মকবুল হজ, অর্থাৎ তোমরা যখন হজ করবে সেটাই হবে তোমাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য জিহাদ নেই, নারীদের জন্য যুদ্ধ নেই। মুসলিম নারীরা যুদ্ধ করবে না, মুসলিম নারীরা জিহাদ করবে না, মুসলিম নারীরা তারা মকবুল হজ করবে, এটাই তাদের জন্য জিহাদ। 2785 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয়। তিনি বললেন, আমি তা পাচ্ছি না। অতঃপর বললেন, তুমি কি এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন থেকে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং অলসতা করবে না, আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না। ব্যক্তিটি বলল, এটা কি পারবে? এটা এটা কে পারবে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুজাহিদের ঘোড়ার রশির দৈর্ঘ্য পর্যন্ত ঘোরাফেরা করে করে এতেও তার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম সেটি হলো যে জিহাদ আপনার মসজিদে সারাদিন সলাত আদায় করলে বা সারাদিন রোজা রাখলে যেই নেকি তার থেকে অনেক অনেক বেশি নেকি হচ্ছে জিহাদে যাওয়াটা। তাহলে কেউ যদি জিহাদের সমপরিমাণ নেকি পেতে চায় তাহলে তাকে কি করতে হবে সেই বিষয়ে আমরা এখান থেকে শিখতে পারলাম। যদি কেউ বলে যে আমি জিহাদে না গিয়ে জিহাদের সমপরিমাণ নেকি কামাই করব কিভাবে, তখন তার জন্য হলো এই আমল যে আল্লাহ নবী তাকে বললেন যে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে, অলসতা করবে না। মানে যতক্ষণ সে মসজিদে থাকবে ততক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এবং অলসতা করবে না। এলো এক। 2 নম্বর হলো সিয়াম পালন করবে, কিন্তু করতে থাকবে, কিন্তু সিয়াম ভাঙবে না, অর্থাৎ সিয়াম পালন করতেই থাকবে, সিয়াম ভাঙবে না। তারপরে ব্যক্তিটি বলল, এটা কে পারবে? তাহলে কেউ যদি জিহাদের সমপরিমাণ নেকি পেতে চায় তাহলে সে দুটি কাজ করবে। এক হলো মসজিদে প্রবেশ করে দাঁড়িয়ে ইবাদত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মুজাহিদরা যুদ্ধ থেকে ফিরে না আসে, এবং সে সিয়াম পালন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধে যারা গিয়েছে তারা ফিরে না আসে। তাহলে এই কাজ এই কাজ এই কাজ অনেক কঠিন বলে এই সাহাবী ধারণা করলেন, তাই জিহাদে যাওয়াটাই উত্তম। একটি হাদিসে এসেছে, মানুষের মধ্যে সেই মুমিন মুজাহিদ উত্তম যে নিজের জান দিয়ে ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যর কথা বলে দিব না যা তোমাদেরকে রক্ষা করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ এবং দাখিল করবেন জান্নাতে, প্রবাহিত হতে থাকবে যার নিম্নে দেশে নহরসমূহ, এবং এমন মনোরম গৃহ যা রয়েছে অনন্তকাল বাসের জন্য। এটাই মহা সাফল্য। সূরা আস-সফ 10-12 নম্বর আয়াত। সহিহ বুখারী 2786 নম্বর হাদিসে এসেছে, আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, মানুষের মধ্যে কে উত্তম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মুমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে।
সাহাবিগণ বললেন, অতঃপর কে? তিনি বললেন, সেই মুমিন আল্লাহর ভয়ে যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান নেয় এবং স্বীয় অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে। তাহলে আমরা এই হাদিস থেকে তিনটি বিষয় পাইলাম। মুমিন হতে হলে এই তিনটি বিষয় আমাদের আমলে রাখতে হবে। একটি হচ্ছে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মুমিন যে নিজের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তাহলে মুমিন হতে এটিও একটি শর্ত যে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ২ নম্বর শর্ত হলো সেই মুমিন আল্লাহর ভয়ে যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান নেয়, অর্থাৎ যদি সে যেখানে থাকে সেইখানে যদি সবাই যদি জালিম হয়ে যায়, সবাই যদি শিরককারী হয়ে যায়, পাপী হয়ে যায়, বিদআতকারী হয়ে যায় এবং ওই ব্যক্তি যদি অবশিষ্ট থাকে এবং তাকেও এই জুলুমের শিকার হওয়ার ভয় থাকে, তখন সে আল্লাহর ভয়ে যে কোনো এক পাহাড়ে অথবা অন্য কোনো দেশে গিয়ে পলায়ন করবে তার ঈমান নিয়ে। তারপরে হচ্ছে ৩ নম্বর হলো স্বীয় অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে, অর্থাৎ তার আশেপাশে বা নিজের ক্ষতি থেকে, নিজের হাত থেকে, নিজের জিহ্বা থেকে অন্যদেরকে নিরাপদ রাখে, সেই হচ্ছে মুমিন। অন্য এক হাদিসে এসেছে 2787 নম্বর হাদিস, সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে মুজাহিদ অবশ্যই আল্লাহই অধিক জ্ঞাত। কে তার পথে জিহাদ করছে সর্বদা সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীর মতো। আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীর জন্য এই দায়িত্ব নিয়েছেন, যদি তাকে মৃত্যু দেন তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা পুরস্কার বা গনিমত সহ নিরাপদে ফিরিয়ে আনবেন। তাহলে আমরা এই হাদিস থেকে যেই বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, সেটি হচ্ছে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে তাহলে তার জিহাদের ফজিলত, এটা হচ্ছে জিহাদের ফজিলত। অবশ্যই আল্লাহ অধিক জ্ঞাত, কে তার পথে জিহাদ করে সর্বদা সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীর মতো। কেউ যদি সর্বদা সিয়াম পালন করে, মানে লাগাতার সিয়াম পালন করে এবং লাগাতার সালাত আদায় করে, তাহলে জিহাদকারী এই দুই ব্যক্তির নেকি পাবে। যে ব্যক্তি সর্বদা সিয়াম পালন করে, যে ব্যক্তি সর্বদা সালাত আদায় করে, তার যত নেকি হবে, একজন ব্যক্তি জিহাদ করলে তার তত নেকি হবে। এবং পরিশেষে এই হাদিসের শেষে বলা হয়েছে, কেউ যদি জিহাদ করে শহীদ হয় তাহলে তার জন্য আল্লাহ তাআলা ওয়াদা, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এবং আল্লাহ তাআলা অন্য এক পবিত্র কোরআনে অন্য এক আয়াতে বলেছেন যে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে জান্নাত থেকে খাবার দেয়া হয়। পুরুষ এবং নারীর জন্য জিহাদ করার ও শাহাদাত লাভের দোয়া। পুরুষ এবং নারীর জন্য জিহাদ করা ও শাহাদাত লাভের দোয়া, এই বিষয়ে হাদিসে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর আপনার রাসূলের শহরে আমাকে শাহাদাত দান করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আপনার রাসূলের শহরে আমাকে শাহাদাত দান করুন, মানে শহীদ হওয়ার দোয়া করা যাবে। কোনো মুমিন যদি ইচ্ছা করে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করতে পারবে যে, হে আল্লাহ, আপনার রসুলের শহরে আমাকে শাহাদাত দান করুন, অথবা আপনি আমাকে শহীদে মৃত্যু দান করুন। যদি কেউ যার যার নিজ এলাকা থেকে বা যার যার নিজ দেশ থেকে এই দোয়া করতে পারবে যে, আল্লাহ আমাকে তুমি শহীদে মৃত্যু দান করো, এই দোয়া করা জায়েজ। 2788 থেকে 2789 নম্বর হাদিস, সহিহ বুখারী। এই হাদিসে এসেছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু হারাম বিনতু মিলহান রাদিয়াল্লাহু আনহার নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দিতেন। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা ছিলেন
উবাইদা ইবনু সামিদ এর স্ত্রী। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার ঘরে গেলে তিনি তাকে আহার করান এবং তার মাথার উকুন বাঁচতে থাকেন। এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম থেকে জাগলেন। উম্মু উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম, হাসির কারণ কি? তিনি বললেন, আমার উম্মতের কিছু ব্যক্তিকে আল্লাহ পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয়। তারা এ সমুদয়ে মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তখদের উপর, অথবা বলেছেন বাদশাহর মতো তক্তে উপবিষ্ট। এ শব্দ বর্ণনায় ইসহাক সন্দেহ করেছেন। উম্মু হারামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। অর্থাৎ এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে তিনি কিন্তু একজন মহিলা ছিলেন, উম্মুল হারাম রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহর নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমিও শহীদ হতে পারি। অর্থাৎ মহিলারাও শহীদ হওয়ার দোয়া করতে পারে। তাহলে তিনি তখন এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘুমিয়ে পড়েন। অতঃপর হাসতে হাসতে জেগে উঠলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আপনার হাসার কারণ কি? তিনি বললেন, আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহর পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়। পরবর্তী অংশ প্রথম উক্তির মতো। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন, তুমি তো প্রথম দলের মধ্যেই আছো। অতঃপর মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান এর সময় উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহু জিহাদের উদ্দেশ্যে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তার সত্তাইরি থেকে অর্থাৎ সাওয়ারি থেকে ছিটকে পড়েন। এতে তিনি শাহাদাত লাভ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট যে বিষয়টা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে নারীরা জিহাদের নিয়তে যেতে পারে। অর্থাৎ নারীরা জিহাদের উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল। এখন এই হাদিস থেকে আমরা যেটা ধরতে পারি যে হয়তো উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা তিনি মকবুল হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অথবা সত্যি সত্যি কোনো এক জিহাদের দিকে রওনা দিয়েছিল। আমরা এই হাদিসের তাফসির পড়লে জানতে পারবো আসলে ঘটনাটা কি ঘটেছে। যাই হোক, এখান থেকে তিনি এই ঘোড়া থেকে ছিটকে পড়ে এবং তিনি মারা যান, আর সেই কারণে তিনি শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। কেউ যদি জিহাদের উদ্দেশ্যে রওনা দেয়, জিহাদের নিয়তে যদি কেউ বাড়ি থেকে বের হয় এবং রাস্তার পথের মধ্যে যদি কোনো কিছু ঘোড়া থেকে বা গাড়ি থেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। কোনো নারী যদি মকবুল হজ করতে গিয়ে রাস্তায় মারা যায়, তাহলে সেও শহীদ হওয়ার সওয়াব পাবে। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।